আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই ইজি পিজি একটা পিৎজা করে দেখাবো। আর সেই জন্য আমাদের একটা বাটিতে লাগবে একটু গরম পানি, আর এর মধ্যে আমি চিনি দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ইস্ট। এরপর এটাকে হালকা একটু নেড়ে একটা গরম জায়গাতে 10 মিনিটের জন্য ভাবে ঢেকে দিব। 10 মিনিট পরে আমরা এটা দিয়ে এখন পিৎজা বানাবো। পিৎজা বানানোর আমাদের ফার্স্ট স্টেপ ডান, তাই সেকেন্ড স্টেপের জন্য একটা বড় বোল নিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা, তারপরে 1 টেবিল চা চামচ লবণ দিয়ে এভাবে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন আমরা গরম পানিতে কুলিয়ে রাখা ইস্টটা অল্প একটু করে দিয়ে আবারও মাখিয়ে তারপর আবারও দিয়ে এভাবে মেখে নিতে হবে। এরপরে এখন এখানে একটু আমি পানি অ্যাড করছি, তারপর আবারও মেখে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ সয়াবিন তেল। এই কাইটাকে আমি প্রায় 8 মিনিটের মতো মথে নিয়েছি, কেননা যত বেশি মথে নেবেন তাহলে তত বেশি ফুলবে। এরপর একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে নিব। 1 ঘন্টা পরে আমার এই ডোটা এরকমভাবে ফুলে গেছে। তারপরে এইভাবে আমি চেপে চেপে নিব, এতে করে ভিতরের থেকে হাওয়া যা থাকবে সেটা বের হয়ে আসবে। যেই পিৎজা প্যানে আমি পিৎজাটা বানাবো সেখানে প্রথমে 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ব্রাশ করে তারপরে ভাই 2 হাতে চেপে চেপে আমার ট্রেটা যত বড় ঠিক ততটা বড়ই আমি পিৎজাটা বানাচ্ছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন। এরপরে এই 2 সাইডে যেন এরকম একটু উঁচু থাকে সেভাবে করে নিতে হবে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিতে হবে, এতে করে নিচ থেকে ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর এটাকে 10 মিনিট ঢেকে তারপরে আমি এর মধ্যে টমেটো সস ইউজ করছি। আমার ঘরে পিৎজা সস ছিল না, তাই আমি টমেটো সস দিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ভাজা মুরগি, কিছু ক্যাপসিকাম, বাসায় ছিল মাশরুম, সসেজ আর চিকেন বল। টপিংসের জন্য আমি আজকে এগুলো ইউজ করছি। আপনাদের বাসায় যদি সুইট কর্ন থাকে সেটা দিবেন, এতে করে খেতে আরও মজা লাগে। আমার বাসায় যেহেতু আজকে নেই তাই আমি এটা স্কিপ করছি। সব কিছু ভালো মতো দেওয়া শেষে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। তারপর আমি আবারও আরেকটা চিকেন দিয়ে লেয়ার করছি। এরপর হালকা একটু গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোটা মাস্ট দিবেন, কারণ এতে করে পিৎজার ফ্লেভারটা আসে। আমার বাসায় চিলি ফ্লেক্স নাই, সেই জন্য ভাজা শুকনো মরিচটা আমি একটু একটু করে কেটে উপরে ছড়িয়ে দিয়ে আবারও চিজ দিয়ে এখন এটাকে আমি মাইক্রোওভেনে বেক করতে দিচ্ছি। আমার এই পিৎজা করতে টোটাল 8 মিনিট লেগেছে। 8 মিনিটের মধ্যেই আমার পিৎজাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে। আপনাদের বাসায় ওভেন না থাকলে চুলাতেও করতে পারেন সেম প্রসেসে, সেই ক্ষেত্রে সময়টা 10 থেকে 12 মিনিটও লাগতে পারে। এই যে আমার পিৎজা একদম রেডি। এখন পিৎজাটাকে কেটে খেয়ে দেখার পালা যে আসলে কেমন হয়েছে। চলুন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখেন ভিতর থেকে ব্রেডটা খুব সুন্দরভাবে ফুলেছে। বাসায় বানানোর সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে আপনি আপনার ইচ্ছে মতো টপিংস দিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল।